আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্বপ্নের সাথে তুলনা দিলেন। ওলামায়ে কেরাম বলেন, আপনি স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন বাতাসে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবেন খাবেন ভাব। হঠাৎ করে চোখ খুলে তাকায় দেখেন ঘরের সেরা কাঁথার মধ্যে পেঁচায় ঘুমাচ্ছেন। তাহলে দুনিয়া দেখেন অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, ধরতে চায় ধরতে চায় ধরতে চায়, ধরতে গিয়েই দেখে পেছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে নিয়ে গেছে। কই বাড়ি, কই টাকা, কই সম্মান। ধরতে ধরতে নমরুদ গেল, পাইল না। ফেরাউন খালিয়াতে, কেমন ফেরাউন, নিজেরে খোদা দাবি করলো, আজকে তার লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। দুনিয়ার সবাই দেখতেছে ফেরাউনের লাশ। এরে আল্লাহর বান্দারা, তো দুনিয়ার পেছনে যারা ঘুরতে গিয়ে আখেরাত পিছনে ফেললো, তারা আখেরাত তো পায় নাই, দুনিয়াও পাইল না, মোটেও শান্তি তাদের নাই। আর যারা আখেরাতের মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, টুপি পরলাম, রসুলের আদর্শ মেনে চলি, আলহামদুলিল্লাহ আমরা তো না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই। দেশে কে আইলো গেল টেনশন নাই, আমগো চেয়ারেরও কোনো মেয়াদ নাই। আল্লাহর শুকর সম্মানে চলছে, মানুষের দিনের কথা বলতেছি, আল্লাহর মুহাব্বতের কথা বলতেছি, বিনয়ের সাথে বলতেছি। আল্লাহর শুকর, মহামারী করোনায় সব বন্ধ বন্ধ বন্ধ, কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোনো হুজুরেরা না খাইয়া মরে নাই, কোনো হুজুরেরা করোনার কারণে মরে নাই। আল্লাহ সম্মান দিয়া রাখছেন। আমার নবী চ্যালেঞ্জ দিছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তোমার সম্মান কোনোদিন যাবে না, ঈমানও যাবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো হায়াতের অর্ধেক শেষ। জীবনে কত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপর্দায় চললেন, সারা রাত মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া দুনিয়ার পেছন সারিয়া চলো, দেখবা দুনিয়া তোমাকে আমাকে চুমু খাইতে থাকবে, দুনিয়া তোমার আমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় নিয়া ইবাদত করো, আখিরাতের চিন্তা করো, দুনিয়া তোমারে খুঁজতে থাকবে, দুনিয়া তোমার খোঁজা লাগবে না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক এই দেশে তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা কি নামাজ পড়ে নাই? আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনারা চাকরি করেন, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, ব্যবসাও করে, চাকরি করে। কৃষক বাবারা, আপনাদের মতো কত কৃষক কৃষি কাজ করে, নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো খুঁজিয়া দেখেন, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, দুনিয়ার মায়া ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ান। আল্লাহ সন্তান দিলে একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান, আদর্শ মানুষ বানায় যান। সন্তান ডাক্তার হবে, তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও আদায় করবে। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে নামাজ কম সারি নাই, বেপর্দায় কম চললাম না, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী চাকরিজীবী বাবারা, এখনো সময় আছে, তওবা করেন।